আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় আলোচনা করব। বিষয়টি হলো 2.5 বছর আগে এক বিজ্ঞানী, সক্রেটিস নামক এক বিজ্ঞানী বলে গেছেন, এমন এক সময় আসবে যখন মূর্খরা মূর্খ হওয়ার জন্যই গর্ববোধ করবে, জ্ঞানীরা জ্ঞানী হওয়ার জন্যই কিন্তু অনুশোচনা করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। সত্যি সত্যি কিন্তু এখন যুগটা এসে গেছে। এখন কিন্তু দেখা যায় যে দুর্নীতিবাজ এবং মূর্খরাই কিন্তু বেশিরভাগ কিছু শাসন করতেছে। শাসন বলতে পরিচালনা করতেছে। যেমন মূর্খরা, তারা কোনো অপরাধ করলে তাদেরকে ক্ষমা করে দেয়া হয়, এরা মূর্খ। আর দুর্নীতিবাজরা তো দুর্নীতি করে, মিথ্যা করে তারা বিভিন্ন কিছু হ্যান্ডেল করতেছে। আর জ্ঞানীরা দেখা যায় যে মূর্খতাও করতে পারে না, কোনো অন্যায়ও করতে পারে না, প্লাস দুর্নীতিও করতে পারে না, এজন্য তারা অনুশোচনা করে। সত্যি সত্যি কিন্তু এখন পৃথিবীটা হলো দুর্নীতিবাজদের হাতে। দেখা যায় যে যেখানে যত বেশি দুর্নীতিবাজ, সে দেশের অবস্থা তত খারাপ। অনুরূপভাবে যে সমাজে যত বেশি দুর্নীতিবাজ, সে সমাজটা তত বেশি খারাপ। যে পরিবারে যত বেশি দুর্নীতিবাজ, সেই পরিবারটা তত বেশি খারাপ। হ্যাঁ, এবার আসি হলো মূল কথায়। মূল কথা হলো, যাদের মেয়ে আছে তারা মেয়ে বিয়ে দেওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন। বিশেষ করে মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখবেন ওই ফ্যামিলিতে কীরকম মানুষের সমাহার, অর্থাৎ কীরকম মানুষের আধিক্য থাকে। যদি জ্ঞানী মানুষ বেশি থাকে তাহলে বুঝবেন যে ওই পরিবারে আপনি মেয়ে বিয়ে দিয়ে শান্তিতে থাকবে, টাকা কম হোক। যে পরিবারে দুর্নীতিবাজ বেশি এবং মূর্খতার পরিমাণ বেশি, মূর্খ মানুষের সংখ্যা বেশি, দুর্নীতিবাজের সংখ্যা বেশি, সাথে এই ধরনের মানুষ কিন্তু টাকাও থাকে, এইসব ফ্যামিলিতে আপনি যদি মেয়ে বিয়ে দেন, কখনো অন্তত পক্ষে মানসিক সুখটা পাবে না। তাই একজন জ্ঞানী মানুষের কাছে, এবং যে পরিবারে জ্ঞানী মানুষের সংখ্যা বেশি, টাকা কম হোক, ওই পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যারা দুর্নীতিবাজ, মূর্খ, তারাও কিন্তু ওই ধরনের পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে অন্তত পক্ষে আপনাদের মেয়েগুলা সুখে শান্তিতে থাকবে, মানসিকভাবে সুখে থাকবে। কারণ দুর্নীতিবাজ এবং মূর্খদের কাছে হলো টাকার ইয়েটা বেশি, গুরুত্বটা বেশি। ঠিক আছে, টাকাটা হলো আপনার চলার জন্য লাগবে, কিন্তু আপনি মূর্খতা করে, দুর্নীতি করে যদি আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন, এই টাকা দেখা যায় যে আপনাকে সাময়িক সুখ দিবে, সাময়িক মানুষ আপনাকে সম্মান করবে আপনার সামনে, কিন্তু মূলত আপনি সম্মানিত হবেন না, পিছনে আপনাকে সম্মান করবে না, বা আপনি স্থায়ী সম্মান পাবেন না। কিন্তু জ্ঞানী মানুষের সম্মান হলো স্থায়ী সম্মান। তাদের সামনেও মানুষ সম্মান করবে, পিছনেও সম্মান করবে। টাকা কম হোক, তাদেরকে মানুষ অলওয়েজ সম্মান করবে। তাই মেয়ে বিয়ে দেওয়ার সময়, অন্তত পক্ষে মেয়ে বিয়ে দেওয়ার সময় প্লাস ছেলে বিয়ে করানোর সময় এই ধরনের ইয়েগুলা দেখবেন, এই ধরনের এই ধরনের সমস্যাগুলা দেখবেন। কারণ যদি আপনি একটা দুর্নীতিবাজ এবং একটা মূর্খ ফ্যামিলিতে মেয়ে বিয়ে দেন, মূর্খ বলতে কি, যারা দেখা যায় যে অন্যকে নিয়ে সমালোচনা করার অভ্যাস, মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস, এখানে মূর্খ বলতে কিন্তু পড়ালেখা নেই এমন মূর্খ না। এই ধরনের অভ্যাস যাদের আছে, ছোট করে কথা বলার অভ্যাস, তারপরে হেয় করে কথা বলার অভ্যাস, মানুষকে দেখা যায় যে কটু কথা বলার অভ্যাস, মানুষ কিভাবে আঘাত পাবে সেই কথাগুলো বলার অভ্যাস, এগুলো মানুষের সাথে 2-3 ঘন্টা আপনি গল্প করলে কিন্তু বুঝে যাবেন এই মানুষগুলো কোন ধরনের বৈশিষ্ট্যের। তাই অন্তত পক্ষে ছেলে বিয়ে করানোর আগে, মেয়ে বিয়ে দেওয়ার আগে এই বিষয়গুলো দেখবেন। তাহলে অন্তত পক্ষে আপনার ছেলে এবং মেয়ে অন্তত পক্ষে মানসিক সুখটা পাবে। আসসালামু আলাইকুম।